হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো গাইস, আজকে আমরা আবারও চলে আসলাম ব্লু লোক অ্যানিমে সিরিজ নিয়ে। আজকে আমরা এক্সপ্লেন করব ব্লু লোক অ্যানিমে সিরিজের এপিসোড 9। আগের এপিসোড দেখানো হয়েছিল ম্যাচ শুরুর 5 মিনিটের মাথায় টিম বি ইসেকেদের টিমকে একটি গোল দিয়ে দেয়। টিম জেট অর্থাৎ ইসেকেদের টিম কি তাদের বিল্ডিং এর সবথেকে পাওয়ারফুল এক টিমের সাথে জিততে পারবে, নাকি ম্যাচ হেরে তারা এখানে ডিসকোয়ালিফাই হয়ে যাবে, তা আমরা এই এপিসোডে জানতে পারবো। তো এই এপিসোড শুরু করার পূর্বে সবার কাছে একটাই অনুরোধ, যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমরা চেষ্টা করছি বাংলাদেশেও এনিমে কন্টেন্টগুলোকে প্রচার করতে। এপিসোড 9 এর শুরুতে ইসাকিকে দেখানো হয় যে টিম বি এর নাগের স্কিল এবং গোল করার টেকনিক দেখে ভয় পেয়ে যায়। এরপর আবারও ম্যাচ শুরু হয়ে যায়, যেখানে কুনিগামি বল নিয়ে এগিয়ে যাচ্ছিল। সে বল শুট করার জন্য তার রেঞ্জের ভিতরে যাচ্ছিল, আর তখন রিও এসে তার থেকে বল নিয়ে যায়, আর সে দৌড়ে গিয়ে নাগির দিকে লং পাস দেয়, আর নাগি বল পাবার সাথে সাথে শট করে গোল করে দেয়। আর 10 মিনিটের মাথায় টিম বি এর 2টি গোল হয়ে যায়। ইসাকি বুঝতে পারছিল না যে তারা টিম বি এর সাথে কিভাবে জিতবে। টিম জেটের প্লেয়াররা তাদের গেমের মোমেন্টাম হারিয়ে ফেলছিল। তখন ইসাকি সবাইকে সান্ত্বনা দিয়ে বলে হার না মানার জন্য। এরপর আবারও ম্যাচ শুরু হয়, যেখানে ইসাকি বল নিয়ে চিগিরিকে পাস দেয়, আর চিগিরি তার স্পিডের সাথে ছুটে যায় বলটি রিসিভ করার জন্য। কিন্তু তখন টিম বি এর জানতেস্তু এসে চিগিরির স্পিডকে হারিয়ে আগে বল রিসিভ করে রিওকে পাস দেয়। তখন টিম জেটের প্লেয়াররা বুঝে যায় রিও এখন নাগিকে পাস দিবে, এজন্য সবাই নাগিয়ের গার্ডে চলে যায়। কিন্তু রিও সবাইকে অবাক করে জানতেসুকে পাস দেয়, যেখানে জানতেসুর গার্ডে কেউ ছিল না, আর জানতেসু তার পুরো পাওয়ারের সাথে শট করে গোল দিয়ে দেয়। আর এর সাথে টিম বি 3-0 এগিয়ে যায়। ইসাকিদের হার অনেকটা নিশ্চিত হয়ে যায়। টিম জিতে সবাই এতক্ষণে হতাশ হয়ে হাল ছেড়ে দেয়। আর তখন পাশ থেকে বাসিরায়ের হাসির শব্দ শোনা যায়। সে বলছিল এখন হয়তো ম্যাচের আসল মজা শুরু হবে। তখন ইসাকি বলে, তুমি এসব কি বলছো? এভাবে চলতে থাকলে তো আমরা নিশ্চিত হারবো। বাচিরা বলে, এত পরিশ্রমের পরেও যদি আমাদের কোনো প্ল্যান কাজে না আসে, তাহলে এর মানে এখন গোল করতে হলে আমাদের লিমিট পার করতে হবে। এরপর আবারও ম্যাচ শুরু হয়ে যায়, যেখানে ইসাকির পাস পাওয়ার সাথে সাথে বাসিরা পুরো জোশের সাথে বল নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। রিও বাচিরাকে আটকাতে আসে, কিন্তু বাচিরা অসাধারণভাবে ড্রিবলিং করে রিওকে কাটিয়ে বল নিয়ে সামনের দিকে চলে যায়। জানতেসু এসেও বাচিরাকে আটকাতে পারেনি। বাচিরা টিম বি এর সব প্লেয়ারকে কাটিয়ে বল গোলকির মাথার উপর দিয়ে মেরে গোল করে দেয়। আর ম্যাচের 20 মিনিটের মাথায় টিম জেট তাদের প্রথম গোলটি করে। বাচিরা বলে, এটা হলো আমার স্পেশাল গোল। তখন কুনিগামি এসে সবাইকে বলে, এই ম্যাচে আমাদের নর্মাল স্কিল কাজ করবে না, এজন্য গোল করতে হলে আমাদের সবার স্কিলের লিমিট আপগ্রেড করতে হবে। এরপর আবারও ম্যাচ শুরু হয়ে যায়, যেখানে রিও বল নিয়ে সামনে দিকে এগিয়ে যায়। ইসাকি রাইসিকে বলছিল সে যাতে রিওকে গার্ড করে রাখে, যাতে রিও নাগিকে বল পাস না দিতে পারে। এটা শুনে রাইসি নাগির গার্ডে চলে যায়, যার ফলে রিও নাগিকে বল পাস না দিতে পেরে জানতেসুকে পাস দেয়। আর জানতেসু বল নিয়ে নাগিকে পাস দেয়, আর নাগি পাস নিয়ে যখনই গোল করার জন্য শুট করে, তখনই বল ইগাগোরের মুখে লেগে গোল সেভ হয়ে যায়, আর বল চলে যায় ইসাকিদের টিমের বাচিরার কাছে। তখন রিও বাচিরাকে বলে, এইবার আর তুমি একা গোল করতে পারবে না। তখন বাচিরা বলে, এবার আমি আর একা খেলবো না, আমার সাথে পুরো টিম জেট খেলবে। এটা বলে বাচিরা বল পাস দেয় কুনিগামিকে। টিম বি এর প্লেয়াররা কুনিগামিকে আটকানোর চেষ্টা করে, যাতে সে তার শুটিং রেঞ্জের ভিতরে না আসতে পারে। কিন্তু কুনিগামিও তার লিমিট ভেঙে তার শুটিং রেঞ্জের দূর থেকেই শুট করে দেয়, আর বল গোলকির হাতের সামনে দিয়ে ঘুরে গোল হয়ে যায়। আর কুনিগামির গোলের সঙ্গে সঙ্গে ম্যাচের হাফ টাইম হয়ে যায়। হাফ টাইম ব্রেকে টিম জেটের সব প্লেয়াররা একসাথে বসে কথা বলছিল। ইসাকি ভাবছিল সবাই সবার লিমিটকে ক্রস করে ফেলছে, কিন্তু সে কিভাবে তাকে আপগ্রেড করবে সেটা বুঝতে পারছিল না। এদিকে টিম বি এর রিও বলছিল, এই ম্যাচ আমরাই জিতবো, এবার আমরাও আমাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করব। এরপর সেকেন্ড হাফের ম্যাচ শুরু হয়ে যায়, যেখানে কুনিগামি বল নিয়ে এগিয়ে যাচ্ছিল, কিন্তু তার গোল করার সব রাস্তা টিম বি এর প্লেয়াররা ব্লক করে রেখেছিল। এজন্য সে বাসিরাকে পাস দেয়, আর বাসিরা গাগামারুকে পাস দেয়, আর গাগামারু বল হাতে থাকা অবস্থায় শুট করে দেয়। গোল হতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ জানতেসু এসে গোল সেভ করে দেয়। টিম বি তাদের ডিফেন্স হার্ট করার জন্য জানতেসুকে ডিফেন্সে রেখেছে। বল ইসাকের কাছে চলে যায়, আর ইসাকে শুট করতে যাচ্ছিল,
তখন নাগি তার গোল করার রাস্তা ব্লক করে দেয় আর টিম বি এর প্লেয়াররা ইসাগির থেকে বল নিয়ে নেয়। ইসাগি বুঝতে পারছিল না যে সে কিভাবে তার স্কিল ডেভেলপ করবে। তখন নাগি এসে ইসাগিকে বলে, তোমার ভিতর তো কোনো ট্যালেন্টই নেই, তুমি ফুটবলকে ছেড়ে কেন দাও না? নাগির কথা শুনে ইসাগির রাগ উঠে যায়। এদিকে ইগো এবং আনরি টিভি স্ক্রিনে ম্যাচ দেখছিল, যেখানে আনরি ইগোকে বলছিল, আমরা যেমন ভেবেছিলাম ঠিক তেমনই ম্যাচ চলছে। ইগো বলে, এটা হলো ডু অর ডাই ম্যাচ, এটা জিততে হলে নিজের ভিতরে সব ইগোকে জাগিয়ে তুলতে হবে। এরপর সিন আবারও ম্যাচের ভিতরে চলে আসে, যেখানে রাইসের করা গার্ডের কারণে রিও নাগিকে বল পাস দিতে পারছিল না। রাইস রিওকে বলে, আমি জানি তুমি নাগিকে ছাড়া কিছুই করতে পারবে না। এটা শুনে রিও রেগে যায় আর রাইসিকে এটি ঘুষি মারে, আর সঙ্গে সঙ্গে মাইক থেকে অ্যানাউন্স করে রিওকে ইয়েলো কার্ড দেওয়া হয়। টিম জেট ফ্রি কিক পায় আর রাইস চিগিরিকে পাস দেয়, কিন্তু জানতেসু এসে চিগিরির পথ আটকে ধরে। চিগিরি যেদিকেই যাচ্ছিল জানতেসু তার স্পিড দিয়ে সেদিকে চলে আসছিল। চিগিরি বুঝে যায় কম দূরত্বে ওকে স্পিডে হারানো অসম্ভব। তখন চিগিরির কিছু একটা মনে পড়ে আর সে জানতেসুর উপর দিয়ে বল পাস মেরে আবার নিজে সে পাস রিসিভ করার জন্য ছুটে যায়। জানতেসুতে দেখে চিগিরিকে বলে, তুমি কি বোকা? আমার স্পিড তোমার থেকে বেশি। তখন চিগিরি বলে, আমি জানি, তবে এটা শুধু প্রথম দিকেই। ইগোদের খেলা দেখে বলে, কিছু কিছু মানুষ শুধু খারাপ সময় জেগে ওঠে। যখন তোমার শত্রু বেশ শক্তিশালী হয় তখন নিজের স্কিল 10 গুণ বাড়াতে হয় জেতার জন্য। এদিকে চিগিরি জানতেসুকে বলছিল, 10 মিটার পর্যন্তই তুমি আমার থেকে বেশি স্পিডে দৌড়াতে পারবে, এজন্য আমি তোমার রেঞ্জের বাইরে বল মেরেছি। আর তোমার জোনের বাইরে যাওয়ার সাথে সাথে তোমার স্পিড স্লো হয়ে যায়। লম্বা দৌড়ে আমার স্পিড তোমার থেকে বেশি। চিগিরি জানতেসুকে পিছনে ফেলে আগে বল রিসিভ করে গোল পোস্ট দিকে শুট করে গোল করে দেয়। আর 60 মিনিটের মাথায় চিগিরির গোলে ম্যাচ 3-3 সমতায় চলে আসে। আর এর সঙ্গে শেষ হয়ে যায় ব্লু লোকের এপিসোড 9। বাকি 30 মিনিটের ভিতর ইসাগিদের টিম কি আরো একটি গোল করে এই ম্যাচটি জিততে পারবে, নাকি টিম বি গোল করে ইসাগিদের হারিয়ে দেবে, তা আমরা পরের এপিসোডে দেখতে পারবো। দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণ পর্যন্ত টিল দেন টেক কেয়ার এন্ড গুড বাই গাইস।